আমরা আরেকটা হ্যাচারিতে আইছি, এটা হলো সাদিক এগ্রো ফার্ম অ্যান্ড হ্যাচারি। এখানে আমরা আইছি। এখানে আসার পরে আমরা দেখলাম আসলে এই যে দেখা খুব মানে অনেক ডিম এখন স্টকে রাখা। আর এখানে পিছনে দেখা এখানে প্রায় 5,000 ডিম একসাথে আছে। তারপরে আরও 5,000 ডিম আছে নিচে নিচে আরও 5,000 ডিম আছে, এভাবে আরও নিচে 5,000 ডিম আছে। আরও দেখা এই যে ডিমগুলা তাপ বেশি, এই জন্য এইটা কাপড় পুষ্পর সরিয়ে দেওয়া হয়েছে। মানে ডিমের রাজ্য, হাঁসের রাজ্যতে আমরা এখন আছি তাড়াই। আর এখানে আমরা আছি এই তাড়াইল উপজেলা, কিশোরগঞ্জ জেলা তাড়াইল উপজেলার দামিহা ইউনিয়ন দামিহা গ্রামে এই ডিমোর রাজ্যতে আমরা আছি। এই যে আসলে খুব ভালো লাগে যে আল্লাহর সৃষ্টি কত না সুন্দর, যে বাংলাদেশের যে আমিষের যে চাহিদা, বিশেষ করে যে হাঁস এবং হাঁসের মুরগি, আমাদের অনেক বড় বড় ব্যবসায়ী এবং মন্ত্রীরা হাঁসের খাবার মাংসে বা হাঁসের ডিম খাওয়ার জন্য তারা কিন্তু যায়। এইগুলোই বিশেষ করে বাংলাদেশের হাঁসের রাজ্য এই তাড়াইল থেকেই যায়। আর তাড়াইলদের মধ্যে দাহিমাটা একটা অন্যতম একটা গ্রাম, দামিহা গ্রামটা, যেখানে সবচেয়ে বেশি হাঁস উৎপাদন হয়, হাঁসের বাচ্চা, হাঁসের ডিম, হাঁস মাংসের জন্য। এবং এইটা আছে দ্বিতীয় স্টেপ, এখানে রাখার পরে এখানে দেওয়া হয়। এই যে এখানে আর একটা পদ্ধতি, এই যে প্রতি পুটলা, একটা পুটলার মধ্যে 40টা হরি দেওয়া হয়। তার মধ্যে এইটা আমরা সিলেট অঞ্চল একেবারে নাই বললেই চলে, কিন্তু এইটা আমরা কিশোরগঞ্জ, আমরা যে আছি তারাই দামিনা গ্রামে, এই যে চতুর্দিকে শুধু খালি আর এত বড় হেঁচাই মার্শাল্লাহ, যে এখানে প্রায় তো মনে হয় প্রায় 50,000 ডিম হয়, 50,000 ডিম হইব। এইখানে যে এই যে ডিমের রাজ্যে, হাঁসের রাজ্যে আইছি, আসার সবচেয়ে বেশি একটা বড় হইলো যে আমরা 2 দিন থেকে এখানে আছি, যে আমরা এই কিলাইগুলো উৎপাদন হয়, কীভাবে ডিম তারা সংরক্ষণ করে, কিভাবে তারা ফুটায়, এবং ফুটানোর পদ্ধতিটা, যে 2-3টা পদ্ধতির মাধ্যমে এগুলো ফুটানো হয়। তো আমরা আশা করব যে আমরা সিলেট এলাকার হাঁসের খামারি, হাঁসের বাচ্চা উৎপাদন, এগুলো আমরা আরও বেশি হইতো। আর আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো আমরা সহযোগিতা করার লাগে, বাচ্চা হোক, ডিম হোক, বড় হাঁসের হোক, ডিম হোক, বাড়ানোর জন্য হোক। তো সবে সহযোগিতা পাইবা, যারা দরকার হয় নিতে পারবা, আমরা যোগাযোগ করবা। ভিডিও দেখার লাগে ধন্যবাদ, সব ভিডিও দেখবা আর শেয়ার করবা, শাহ এগ্রো পেজরে ফলো দিয়ে সাবস্ক্রাইব করে রাখবা। আসসালামু আলাইকুম।